ব্যথার প্রাদুর্ভাব, এটা প্রস্রাবে অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়তে পারে। পরীক্ষা করে দেখা যাবে তার প্রস্রাবে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে রয়েছে। এবং অ্যালবুমিন, যেটা আমাদের রক্তের মধ্যে থাকলে আমাদের কি হয়, শক্তি সঞ্চার হয়, শরীরকে ডেভেলপ করা যায়, কিন্তু সেটা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, এই গেল একটিয়া স্পাইকেটার কথা। এবার আমি আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন, মা হোমিওপ্যাথি চেম্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এমন একটি রোগ এবং তার আলোকে কয়েকটি হোমিওপ্যাথি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে। তো প্রিয় বন্ধুরা, পুরো আলোচনা জুড়ে আমার সাথেই থাকবেন, তাহলে আপনারা অন্তত এই রোগটি সম্পর্কে এবং এর সুন্দর চিকিৎসা সম্পর্কে অবগত হতে পেরে আপনি এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশী সকলকে শেয়ার করলে তাদের জীবনে একটা সুন্দর ব্যবস্থাপনা হতে পারে। তো প্রিয় বন্ধুরা, বরাবর মতো আমি ডাক্তার জাহাঙ্গীর আলম আলোচনা শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো বাত ব্যথা, তথা ইংরেজিতে বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস বা যে কোনো বাত ব্যাধি, ব্যথা প্রবণতা। তো প্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি এই বাত ব্যথার সাথে পরিচিত কেন প্রত্যেকটা ফ্যামিলিতেই দু একটি মানুষ রয়েছে যাদের বাত ব্যাধি রয়েছে। হতে পারে ছোট, বড়, বৃদ্ধ, সকলের। তো আজকে আমি প্রথমে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটির নাম একটিয়া স্পাইকেটা। একটিয়া স্পাইকেটা আমাদের আসলে হোমিওপ্যাথি জগতে স্পেসিফিক কোনো বাত ব্যথা বা যে কোনো রোগের ওষুধ কিন্তু নয়, কিন্তু মানসিক লক্ষণ এবং শারীরিক অসুস্থতার বিবেচনা সাপেক্ষে একটি মেডিসিন আমাদেরকে নির্দেশ করতে হয়। তো প্রিয় বন্ধুরা, একটিয়া স্পাইকেটা রোগী হবে এরকম যার এই আঙ্গুলের ছোট ছোট গাঁট, এই ছোট গাঁট, হাতের কবজি, কনুই, পায়ের আঙ্গুল, গোড়ালি, এসব ক্ষেত্রে ইনফ্ল্যামেশন হতে পারে। প্রিয় বন্ধুরা, এর মানসিক লক্ষণের মধ্যে যদি একটি পিকুলার সিমটম আমি বলি, আমরা যারা খাবার খাই, খাবার খেলে কিন্তু আমাদের শরীরের কি দুর্বলতা কমার কথা কিংবা অবসাদ, ক্লান্তি কমার কথা। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, আমাদের একটি স্পাইকেটার রোগী খাবার খাওয়ার পরে আরও অবসাদ, দুর্বলতা, ক্লান্তি ভাব বেড়ে যায়। এটা একটা পিকুলিয়ার আনকমন সিস্টেম। এই যে সিমটমটা, পিকুলিয়ার আনকমন সিমটমটা, এটা একটি স্পাইকেটার মধ্যে থাকবে। প্রিয় বন্ধুরা, তো এই গেল একটি স্পাইকেটা এবং তার যে ব্যথার প্রাদুর্ভাব, এটা প্রস্রাবে অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়তে পারে। পরীক্ষা করে দেখা যাবে তার প্রস্রাবে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে রয়েছে। এবং অ্যালবুমিন, যেটা আমাদের রক্তের মধ্যে থাকলে আমাদের কি হয়, শক্তি সঞ্চার হয়, শরীরকে ডেভেলপ করা যায়, কিন্তু সেটা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, এই গেল একটিয়া স্পাইকেটার কথা। এবার আমি আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব, যেটি আবিষ্কার করেছেন আমাদের মহাত্মা হ্যানিম্যান, যিনি আমাদের হোমিওপ্যাথির জনক। তিনি আবিষ্কার করেছেন কস্টিকাম। সেই কস্টিকাম নিয়ে দু একটি কথা বলবো। কস্টিকামের ব্যথাটা হবে রনেস এবং সরনেস, মানে ঘা ঘা ভাব, কাঁচা ঘাড় মতো ভাব, টেনে ধরা ব্যথা, স্টিয়ারিং ব্যথা। সেই ক্ষেত্রে আমরা কস্টিকামকে ব্যবহার করতে পারি। পাশাপাশি তার কিছু সিমটম থাকবে। পায়খানা অত্যন্ত কড়া থাকবে, তার আবেগ প্রবণতা, যেই মানুষটি কস্টিকামের হবে তার আবেগটা হবে অনেক বেশি। অন্যের দুঃখ কষ্ট দেখলে সে সহ্য করতে পারবে না, কেঁদে ফেলবে। সেই মানুষটি মূলত কস্টিকামের এই বাত ব্যথা বলবে। আরও কিছু সিমটম রয়েছে,
তার শরীরে কিছু আঁচিল থাকবে। সেই আঁচিলগুলো হবে অত্যন্ত নিরেট, অত্যন্ত ছোট। এই সিমটম যদি দেহের মধ্যে থাকে তাহলে কষ্টিকাম প্রয়োগ করতে আর বাধা থাকে না। বাত ব্যথির ক্ষেত্রে টেনে ধরা ব্যথা, খেচে ধরা ব্যথা, কষ্টিকামের আরো দু একটি কার্যকারিতা থাকতে পারে, যেমন ধরেন চোখের ছানি আসতে পারে। তারপরে কষ্টিকামের আরো বিভিন্ন লক্ষণ আসতে পারে, যেমন ধরেন কাশি পেলে আমরা অনেকেই গরম পানি ব্যবহার করি, আরাম হয়। কিন্তু কষ্টিকামের পিকুলিয়ার একটা সিমটম বলতে পারি আমরা, সাধারণ লক্ষণ, উনি কিন্তু যত কাশ হবে ঠান্ডা পানি খেলে উপশম বোধ করে। তাহলে দেখুন, আমাদের হোমিওপ্যাথি মেডিসিন স্পেসিফিক কোনো রোগের উপরে নয়, এই যে রোগীর যে সাধারণ লক্ষণ, মানসিক অবস্থা, এর উপর নিরূপণ করে। প্রিয় বন্ধুরা, তৃতীয় আমি যে মেডিসিনটির কথা বলবো সেটির নাম কলসিকাম। কলসিকাম একটি বাতব্যাধির ঔষধ। তার লক্ষণটি বেশিরভাগই শরৎকালে প্রকাশ পেয়ে থাকে এবং তার পায়ে জল সঞ্চর অর্থাৎ সোয়েলিং হয়ে থাকে। সাথে সাথে তার হজমের গণ্ডগোল তথা আমাশার কিছুটা প্রাদুর্ভাব থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানসিক সিমটম মিলিয়ে আমরা কলসিকামকে বাতব্যাধির ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। প্রিয় বন্ধুরা, এইটি হলো তিনটি হোমিওপ্যাথি পটেন্সি মেডিসিনের কথা। এবার যদি আমরা আসি তাহলে একটি বায়ো কম্বিনেশন মেডিসিনের কথা বলবো, যেটির নাম বায়ো কম্বিনেশন 19, যেটা ডক্টর সুসলার, যিনি এই বায়ো কম্বিনেশন আবিষ্কার করেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে দেহের মধ্যে যদি আমাদের 12টি লবণ দ্বারা যে দেহটি গঠিত, এখান থেকে যদি একটি লবণও যদি ক্ষতিগ্রস্ত হয়, কম পড়ে যায়, তবে কিন্তু তার অভাবে যে রোগটি হয় সেই লবণটিকে যদি আমরা ঘাটতি পূরণ করে দিতে পারি তাহলে কিন্তু সেই রোগটি নিরাময় করা সম্ভব। প্রিয় বন্ধুরা, কাজেই এই বায়ো কম্বিনেশন 19-এর মধ্যে কয়েকটি বায়োকেমিক মেডিসিন সমন্বয় করে একটি কম্বিনেশন বায়োকেমিক মেডিসিন করা হয়েছে, যার নাম বায়োকেমিক 19, যেটি আমরা প্রতিবেলায় খাবারের পরে 5টি অথবা 6টি বড়ি চুষে খেয়ে গরম পানি সেবন করলে আমাদের এই হোমিওপ্যাথির মেডিসিনের পাশাপাশি যদি আমরা এটিকে ব্যবহার করতে পারি তাহলে আশানুরূপ ফল পেতে পারি। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আজকে আমি বিদায় নিচ্ছি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন, মা হোমিওপ্যাথি চেম্বার থেকে। আগামী দিনে এরকম স্বাস্থ্য সচেতন, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সকলের আগে পরামর্শ পেতে প্রস্তুত থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।